গল্প হবে একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আজকের গল্প অন্ধকারের অভিশাপ। রাত তখন গভীর। কলকাতার এক কোণে পুরনো এক প্রাসাদ, যা স্থানীয়রা অন্ধকার প্রাসাদ নামে ডাকে। এর ইতিহাসে লুকিয়ে আছে বহু রহস্য। কেউ বলে এটি অভিশপ্ত, কেউ বা বলে এখানে রাতবেলা অদ্ভুত ছায়া দেখা যায়। রাতের নীরবতায় হঠাৎ করেই প্রাসাদের শোবার ঘরে ভেসে এলো এক নারীর চিৎকার। স্থানীয়রা জানে এই প্রাসাদে বহুদিন ধরে থাকেন একমাত্র উত্তরাধিকারী অঙ্কিতা চক্রবর্তী। তার বয়স 50-এর কাছাকাছি। একাকী জীবনযাপন করেন তিনি। পরদিন সকালে বাড়ির পরিচারিকা মালতী দেবীর চিৎকারে পুরো এলাকা জেগে ওঠে। অঙ্কিতার মৃতদেহ পড়েছিল তার শোবার ঘরের মেঝেতে। তার গলায় গভীর দাগ, যেন কোনো শক্ত জিনিস দিয়ে তাকে শ্বাসরোধ করা হয়েছে। এরপর খবর পৌঁছয় পুলিশের কাছে। কলকাতার বিখ্যাত গোয়েন্দা অর্জুন চট্টরাজকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়। অর্জুন প্রথমেই বাড়ির পরিচারিকা মালতীর সঙ্গে কথা বলেন। মালতী জানায় অঙ্কিতা খুবই অদ্ভুত ছিলেন। তিনি প্রায়ই কারোর সঙ্গে ফোনে কথা বলতেন, কিন্তু সেই কথাগুলো সবসময়ই ফিসফিস করে হতো। শেষ রাতে কি অস্বাভাবিক কিছু দেখেছ? অর্জুন জিজ্ঞাসা করলেন। মালতী কাঁপা কাঁপা গলায় বলল, আমি রাতে প্রাসাদের পেছনের অংশে একটা ছায়া দেখেছি। খুব অদ্ভুত ছিল, যেন কেউ ছায়ার মতো চলাফেরা করছিল, কিন্তু আমি সাহস করে সামনে যাইনি। তদন্তের সময় অর্জুন অঙ্কিতার ঘর তল্লাশি করেন। সেখান থেকে একটি পুরনো ডায়েরি এবং কয়েকটি চিঠি উদ্ধার করা হয়। ডায়েরির পাতাগুলিতে অঙ্কিতা বারবার লিখেছেন, ওরা আমাকে খুঁজে বের করবে, আমার ভুল ক্ষমা করবে না। চিঠিগুলি ছিল এক অজানা ব্যক্তির লেখা, যেখানে লেখা ছিল, তোমার অতীতের পাপ ভুলে যেতে পারবে না, সময় এসেছে শাস্তি দেওয়ার। তদন্ত করতে গিয়ে অর্জুন জানতে পারেন অঙ্কিতার পরিবার বহু পুরনো রাজ পরিবারের অংশ ছিল, কিন্তু সেই রাজ পরিবারের ইতিহাস ছিল রক্তাক্ত। বহু প্রজন্ম ধরে ক্ষমতার লড়াইয়ে একে অপরকে হত্যা করেছে। স্থানীয় ইতিহাসবিদ জানায় অঙ্কিতার বাবা পরমব্রত চক্রবর্তী এক অন্ধকার অধ্যায় লিখে গেছেন। তার সময়ে এক বড় জমি দখলকে কেন্দ্র করে একটি দরিদ্র কৃষক পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই পরিবারের একমাত্র জীবিত সন্তান প্রতিজ্ঞা করেছিল সে প্রতিশোধ নেবে। তদন্তের সময় অর্জুন আরও একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। অঙ্কিতার প্রতিবেশী শম্ভু, যিনি মানসিক ভারসাম্যহীন বলে পরিচিত, হত্যার রাতে প্রাসাদের চারপাশে ঘোরাঘুরি করছিলেন। শম্ভুকে জিজ্ঞাসা করা হলে সে বলে, আমি সব দেখেছি। রাতের অন্ধকারে একজন ঢুকেছিল। তার মুখ ঢাকা ছিল, কিন্তু তার হাতে একটা লোহার রড ছিল। অর্জুন সমস্ত তথ্য একত্রিত করেন। চিঠি, ডায়েরি এবং শম্ভুর বর্ণনা মিলিয়ে তিনি বুঝতে পারেন অঙ্কিতার অতীতের কোনো শত্রু এই হত্যার পেছনে রয়েছে। অবশেষে তদন্তের মাধ্যমে জানা যায় হত্যাকারী আর কেউ নয়, সেই দরিদ্র কৃষক পরিবারের জীবিত সন্তান সমীরণ। সে অঙ্কিতার বাবার অন্যায়ের কাজে শিকার হয়েছিল এবং প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্কিতার পেছনে লেগেছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। অর্জুন সমীরণকে গ্রেপ্তার করে এবং সে স্বীকার করে যে সে অঙ্কিতার অতীতের অপরাধের জন্য তাকে শাস্তি দিতে চেয়েছিল। অর্জুন যখন প্রাসাদ ছেড়ে যাচ্ছিলেন, তখন তার মনে হলো এই হত্যার ঘটনা শুধু প্রতিশোধের গল্প নয়, এটি ছিল একটি অভিশপ্ত পরিবারের পাপের ধারাবাহিকতা। অঙ্কিতার মৃত্যুর পর প্রাসাদটি একেবারে ফাঁকা হয়ে যায়, কিন্তু স্থানীয়রা বলে রাতের বেলা এখনও সেই প্রাসাদ থেকে চাপা কান্নার শব্দ শোনা যায়।